আসসালামু আলাইকুম। হাবিব হোমিও ফার্মেসিতে সবাইকে স্বাগতম জানাই। ডাক্তার হাবিবুর রহমান আছি আপনাদের সাথে। হোমিও ওষুধের সাথে অ্যালোপ্যাথিক ওষুধ চলবে কিনা এটা অনেকে প্রশ্ন করেন। এই প্রশ্নটার উত্তর দিতে চাচ্ছি। অ্যালোপ্যাথিক ঔষধ ডায়াবেটিস, প্রেশার বা থাইরয়েডের জন্য যারা দীর্ঘদিন ধরে খাচ্ছেন বা দীর্ঘমেয়াদী খেতে হবে, এই ওষুধগুলো হোমিও ওষুধ চলাকালীনও আপনারা খেতে পারবেন। যারা প্রশ্ন করেন এই ওষুধগুলো বন্ধ করে দেব কিনা, হঠাৎ করে বন্ধ করে দেওয়া কখনোই উচিত হবে না। আপনারা যে ওষুধগুলো খাচ্ছেন সেগুলো খেতে পারবেন ডায়াবেটিসের, প্রেশারের, থাইরয়েডের অথবা যে কোনো রোগের, এবং আস্তে আস্তে এগুলো বন্ধ করতে হবে। আপনার হোমিও ওষুধ চলাকালীন যখন আপনি বুঝতে পারবেন যে চিকিৎসায় উন্নতি হচ্ছে, আপনি প্রস্রাবের ফ্লো ভালো হচ্ছে না বিধায় ইউরোম্যাক্স অথবা এই টাইপের ওষুধগুলো খাচ্ছেন। হোমিও ওষুধ চলাকালীন যখন বুঝতে পারবেন যে আমার প্রস্রাব আগের চেয়ে ভালো হচ্ছে, আমার কষ্ট কমে আসছে, তখন এগুলো ধীরে ধীরে বাদ দিতে হবে। হাইপার টেনশন বা যাদের উচ্চ রক্তচাপ থাকে, তারা যদি হঠাৎ করে ওষুধগুলো বন্ধ করে দেন, তাহলে মারাত্মক ঝুঁকির সম্মুখীন হতে পারেন। তেমনিভাবে যদি ডায়াবেটিস থাকে, আনকন্ট্রোল ডায়াবেটিস, এবং সেটার জন্য ওষুধ খাচ্ছেন, হঠাৎ করে বন্ধ করে দিলেন, তাহলে এটা উচিত হবে না। ওষুধগুলো চিকিৎসার উপরে ভিত্তি করে আপনার চিকিৎসক আস্তে আস্তে বন্ধ করবে। আমার পেশেন্ট যারা আছেন, যারা প্রশ্ন করেন স্যার এগুলো আগে খেতাম, এগুলো কি বন্ধ করবো কিনা, তাদের জন্য উত্তর হচ্ছে না, এগুলো বন্ধ করবেন না। হোমিও ওষুধের পাশাপাশি এগুলো চালিয়ে যাবেন। এখন প্রশ্ন হচ্ছে হোমিও ওষুধের পাশাপাশি এই ওষুধগুলো খাওয়া যাবে কিনা। হ্যাঁ, হোমিও ওষুধের পাশাপাশি এই ওষুধগুলো খাওয়া যাবে, কোনো সমস্যা নেই। হোমিওপ্যাথিক ঔষধ পেটে গিয়ে হজম হয়ে কাজ করে না, এটা জিহ্বায় দিলে সেটা স্নায়ুতে চলে যায় এবং সেখানে কাজ করে। আর ট্যাবলেট বা সিরাপ যে ওষুধগুলো আপনারা খাচ্ছেন, সেগুলো পেটে যায়, হজম হয়, ব্লাডে যায়, এরপর কাজ করে। তার মানে আমরা বুঝতে পারলাম অ্যালোপ্যাথি ওষুধ এবং হোমিওপ্যাথি ওষুধ আমরা একসাথে খেতে পারবো, কোনো সমস্যা নেই। এরপরেও যদি কারো কোনো ডাউট থাকে চিকিৎসকের সঙ্গে কথা বলে সেটা ক্লিয়ার করে নেবেন। আমি ডাক্তার হাবিবুর রহমান ছিলাম আপনাদের সাথে। আশা করি এই প্রশ্নটি যাদের মনে ছিল তারা উপকৃত হবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।